এ কেমন বাস্তবতা! এখানেই দেখতে পাচ্ছেন অসহায় দুই বাবা মা বসে আছে, যার কিনা দুই মেয়ে থাকে লন্ডনে, এক মেয়ে থাকে আমেরিকায়, যার কিনা একটা সময় কোটি কোটি টাকার সয় সম্পত্তি ছিল। আজকে তাদের এমন একটা করুণ পরিস্থিতি, ইতিমধ্যে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। খোলা আকাশের নিচে ঠিক এভাবে মশারি টাঙ্গিয়ে, মশারির উপর একটি কাগজ দিয়ে এভাবেই কত কষ্ট করে মানবেতর জীবন যাপন করছেন সেই অসহায় বাবা মা। আসলে ঘটনাটি কি ঘটেছে ওনাদের সঙ্গে যা জানলে আপনারা রীতিমতো হয়তো অবাক হয়ে যাবেন। কেনই বা তার তিন মেয়ে লন্ডন আমেরিকায় থাকে, আর কেনই বা বাবা মা খোলা আকাশের নিচে বসবাস করছে? চলুন বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন, একজন গর্ভধারিণী মায়ের এমন করুণ পরিস্থিতি। আমি জানি না দর্শক, কেন সন্তানরা মাদের সাথে এরকম অন্যায় অবিচার কেন করছে, এই কমেন্টে আপনারা এসে লিখে যাবেন। দেখেন, তিনি খোলা আকাশের নিচে বসবাস করছে। তেমন দিন গেছে কলসে হ্যাঁ গেছে গে দিকে আর একটু পর হইলো আমার মেয়ে মারা যেত, পলিথিন দিয়ে ডাইকে দিছে নিচে দিয়া কলসুম রে চেলা কামড়াইতেছে আমারও। আমি আর সহ্য করতে না পারি, একটা রিস্কওয়ালা ছিল, এই রিস্কওয়ালা যদি আমার জীবনটা না বাঁচাইতো, রিস্কওয়ালা আমার বোন দেখছে। অনেক মানুষ রিস্ক এই জগতে থাকলে অনেক খারাপ কথা কয়, কিন্তু কখন চলতে 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 আমি এই এই গেলা অন্ধকারে, একটা লাইট নেই, টর্চ লাইট নেই, মোবাইল নেই, চুরি হয়ে গেছে গা। অনেক কিছু হারাইছি, ব্যাংকের কাগজপত্র, ব্যাংকে চাকরি করতাম, লোন দিছি মানুষের বিশ্বাস করে। তারা আমার টাকা পয়সা জানে না, আমার ছেলেরা জানে না, কিন্তু আজকে আমার টাকা পয়সা, আমি কিন্তু ব্যাংকে চাকরি করতাম, এপিজিতে চাকরি করতাম, ঢাকা মেডিকেলে করতাম, আমি বড় হয়েছি রামপুরা। আমার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল, কিন্তু এরকম পরিস্থিতি দিন আমি রইতে বুঝা যে চেহারা এরকম করুম। মানে এক সময় আপনাদের অনেক টাকা পয়সা ছিল। আমার টাকা পয়সা অক্ষণ আমার গেলে সবাই আমার দিকে তাকায় যে আপনি চেয়ারে এরমেছেন কে দিন আরও দে। কেউ তো কইতে পারতেছি না যে ভাই আমার একটা চা খাওয়ান। সোমবারের দিন গুলিস্তানের তো কটা ভাত খাইছি, এই সোমবারে, কালকা 8 দিন গেল। তারপরে শনিবারে মায়ের বাসাতে আসছিলাম, পরে বাড়ি এলে আমার 100 টাকা দিছে, 10,000 টাকা দনে বাড়ি এলে 100 টাকা দিছে, কেটে দিয়ে তুমি খায় নিবা। বাড়ি এলি দেখে আমার খিদে, আমি অনান হয়ে গেছি গা, চেহারা কালো হয়ে গেছি গা, কামটা তো মনে হচ্ছে তুমি মারা হয়ে গেছে। খালাম্মা, আপনার যে দুই মেয়ে আমেরিকায় থাকে, এক মেয়ে লন্ডনে থাকে, সে ওমানে থাকে, ওমানে হয় 3,000 টাকা পাঠাইছিল, আর প্রথম 5,000 টাকা পাঠাইছে। তো সবাই মেয়েরা কি আপনার সাথে যোগাযোগ করে না? না, আগে করতো। দেখেন, একজন মা তার দুই মেয়ে লন্ডনে থাকে, এক মেয়ে ওমান থাকে না। দেখেন তাদের আজকে কি করুণ পরিস্থিতি। আমি এই যে এই পাশে যিনি রয়েছেন, তিনি একজন পিতা। এই পিতা সন্তানের জন্য অনেক কষ্ট করেছে, সন্তানের জন্য খারাপ লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাবা, এত খারাপ লাগে আমি বলতে পারবো না। আমি ব্যবসা করতে করতে কোটি কোটি টাকা ব্যবসা করছি, এটি খরচ করছি, এক লগে না কোটি টাকা পিছনে খরচ করছি, যা পাইছি ব্যবসা বাণিজ্য। আমি কাপড়ের ব্যবসা করছি, ফলের ব্যবসা করছি, তরু তরকারি, মাছের, বরফের সব ব্যবসা আমি পাকিস্তান থেকে সবভাবে কামাই করে বাবা আমি এখন লাগে বহুত কিছু করছি। মানে এক সময়ের কোটিপতি ছিলেন, আজকে দেখেন কোথায় এসেছে, রাজপথে, ফুটপাতে, এখানেই ঘুমাচ্ছে। এক সময়ের কোটিপতি দেখেন। আমি মানুষের বহুত দান দক্ষিণা করছি, বহুত মানুষের রাস্তাঘাটের, আমি জানি এরকম মোমো। এখন আমি পানি বেচি, কাপড়ের ব্যবসা করি, পুরান কাপড় যা পাই, তারপরও বি কেন রাখলে যদি চুরি হয়ে যায়। যে তারিখের ভিতরে 1,60,000 টাকার 1,60,000 টাকার মাল লয়ে গেছে। এখন কতটি পানির ব্যবসা করি, কোনো রকম ডাইল ভাত খাওয়া বাঁচি বাবা। আমি দেন 5,000 10,000 বাড়িওয়ালারে দেবো, এটা অনেক টপিকে নাই আমার। আপনার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আব্দুল রশিদ কাকা, আপনার দুই মেয়ে আমেরিকায় থাকে, এক মেয়ে লন্ডনে থাকে। আচ্ছা, সেই মেয়েদের জন্য এত কষ্ট করেছেন, সেই মেয়েদেরকে পড়ালেখা করানোর জন্য এত টাকা খরচ করেছেন। এটা আব্বা আল্লাহ জানে, এরকম বহুত ফ্যামিলির কাহিনী এখানে আমি শুনি। ওসমানের মধ্যে আমি আজকে 12 বছর ধরে এখানে ঘুমাইতেছি, থাকতেছি, কারো কোনো সাহায্য পাই নাই। এখানে 12 বছরের মতন গুলিস্তানের সাইডে গাছ তলায় আমি ঘুমাই, কারোর আমি বুঝবার যাই না বাবা। কিন্তু বাড়িওয়ালা আমি বহুত টাকা পাইব, কোনো জায়গায় যেন আমি সৎভাবে মিথ্যাতে করা পারি না। আমি মোবাইল ব্যবহার করি না মিথ্যার লেগা,
সৎ মানুষের জন্য কষ্ট আমি কিছু মনে কল্পনা করি না। অন ব্যবসা বাণিজ্য বাবা আমি করা পারি না। এই আন্দোলনের সময় একটা ব্যথা পাইছি, এটা ফুলে গেছে গো, এটা বাবা না হলো 50,000 টাকা লাগে অপারেশন করছে, এই টাকাও বাবা আমি জানি একটা ব্যবসা করবো, এটাও পাই না, কেউ আমার দিকে দেখে না। কাকা, আপনি এই যে এত কষ্ট করে ঘুমাচ্ছেন, এত কষ্ট খাচ্ছেন, যখন এক সময় কোটিপতি ছিলেন আপনি, তখন সেই এই যে যখন এই খোলা আকাশের নিচে ঘুমান, তখনকার চিন্তা মনে আসে না কোথায় ছিলেন আর কোথায় নেমে এসেছেন? এটি সব কল্পনা আছে আব্বা। এই আল্লাহ, আমি আল্লাহর লগে সওয়াল করি রব্বুল আলামিন, আমি এত দান দক্ষিণা, এত ভালো ব্যবসা বাণিজ্য এত কিছু করছি, সব আমার মানুষের বিলাইলাম, ব্যবসা বাণিজ্য মার খেলাম, পোলা পান করে লেখাপড়া শিখাইলাম, এরা বাড়ে গেল, এরা আমার দিকে খেয়াল করে না। আল্লাহ লাখো লাখো শুক্রিয়া, আপনার গাছতলা থাকতে হবে, আমি শান্তিতে আছি। আমার থেকে কেউ পাইব না, আমি পাবো মানুষের কাছে, আমার থেকে কেউ 1 টাকা পাইব না আব্বা। আমি এত কষ্ট করি, তারপরেও আমি কোনো হাওলার বরাত কারোর ঠগায় খাই না, না পারলে কটা পানি লেওয়া কারোয় যা বিক্রি করি, ডাইল ভাত খাই, নলে না খাইয়া থাকি, কারোর বলিও না। আপনার 2 মেয়ে আমেরিকা, 1 মেয়ে লন্ডনে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? এদের উপরে এরকম আল্লাহ ভালো রাখুক, আমি দোয়া করি। এরা যেখানে আছে, এরা লাখো লাখো শুকরিয়া আল্লাহর কাছে, এখন আল্লাহ ভালো রাখুক, শান্তিতে রাখুক। যে মেয়েদেরকে এত কষ্ট করে লেখাপড়া করাইছেন, আল্লাহর বিধি, আল্লাহ জানে রব্বুল আলামিন। এই দুনিয়ার মধ্যে বাপে পর ছেলেরে মাইরা লাইতেছে, ছেলেরে মাইরা লাইতেছে বাপে, বাপেরে মাইরা লাইতে ছেলে মাইরা লাইতেছে মারে। বর্তমানে আমি এটি দেখতে আছি। দর্শক, এ কেমন কঠিন বাস্তবতা! এই কঠিন বাস্তবতা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বাবা মা বসে আছে খোলা আকাশের নিচে, এভাবেই বাবা মা ঘুমাচ্ছে একটি মশারি টাঙ্গিয়ে, সেই মশারির উপরে কোনো রকম একটি কাগজ দিয়ে। যে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে, যে সন্তানদেরকে একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সেই মা কষ্ট করেছে। দেখেন, বাবার একটা সময় কোটি কোটি টাকা ছিল, আজকে সেই বাবা ফুটপাতে মানবেতর জীবনযাপন করছে। এভাবেই তাদের বসবাস, এভাবেই তারা মানবেতর জীবনযাপন করছে। এটা হচ্ছে তাদের সম্পদ। এখানেই হয়তো জীবনযাপন চলছে। আমি জানি না সন্তানরা কেন বাবা মার সাথে এরকম কাজ করতে পারে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে প্রত্যেকটি সন্তানকে দেখার সুযোগ করে দিবেন। একটাবার চিন্তা করুন, দেখুন বাবা মার আজকে কঠিন পরিস্থিতি, এ কেমন মানবতা আমি জানি না। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।